আজকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক এই আহত শিক্ষার্থীদেরকে তাদের চিকিৎসার জন্য, তাদের সুস্থ করার জন্য আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা রংপুর মেডিকেলের প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছিলাম। তাদের নিয়ে একটা গঠিত কমিটি করা হয়েছিল। সেই কমিটির দিক নির্দেশনা অনুযায়ী এবং তারা খুবই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন যে একটি মাত্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সুন্দর করে ডকুমেন্টারি করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তারা জুলাই ফাউন্ডেশনে গিয়ে জমা দিয়েছেন এবং তারা আমাদেরকে সেই দৃষ্টিকোণ থেকে আবু সাঈদের বিশ্ববিদ্যালয় শুধু না, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আহত অবস্থায় এখনও জীবনযাপন করছে, পড়ালেখার জন্য তারা মন বসাতে পারছে না, ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, সেই দিক বিবেচনা করে অতি দ্রুত আমাদের ডাকে সাড়া দিয়ে, আমাদের প্রশাসনকে গুরুত্ব দিয়ে তারা তাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক যে সহায়তা আগে অতিরিক্ত অগ্রিমভাবে তারা 3 জনকে দিয়ে দিয়েছেন, এখন আমাদেরকে 25 জনকে তারা চেক হস্তান্তর তারা রংপুর থেকে শুরু করেছে, সেটাও আমরা জানি। সেই হস্তান্তর চেক করলাম। পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেও আমরা একটা কমিটি করছিলাম। সেই কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল আহত শিক্ষার্থীদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করলাম। আমরা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে আহত ছাত্রদের মাঝে চেক বিতরণ করিনি, এটাই প্রথম। এবং আমাদের উপাচার্য মহোদয় নিজে আমাদের ফাউন্ডেশন অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন, সেজন্য ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আর এ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে আমরা 39 জনের একটা তালিকা পেয়েছিলাম, যার মধ্যে 9 জন বা 10 জনের এমআইএস ছিল না। তাদের বাদ দিয়ে বাকি 3 জনকে আমরা আগেই দিয়ে দিয়েছি বিকাশের মাধ্যমে। আজকে 25 জনকে আমরা 1 লক্ষ টাকা করে প্রত্যেককে চেক হস্তান্তর করেছি। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় আহত যোদ্ধাদের পাশে আছে, শহীদ পরিবারের পাশে আছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমরা শিক্ষা, পুনর্বাসন, চাকরি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করব সারা বাংলাদেশের যত আহত এবং শহীদ পরিবারের সদস্য আছে।